আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাথ মাইন্ডসেট। আমরা পেট্রো বাংলা রিসেন্ট 2024-এ যে পরীক্ষাটা হয়েছে ওই পরীক্ষার একটি শতকরার ম্যাথ সমাধান করব। প্রশ্ন বলা হচ্ছে, আনার ও কলি একটি পরীক্ষায় অংশ নেয়। আনার কলি অপেক্ষা 9 নম্বর বেশি পায় এবং আনারে প্রাপ্ত নম্বর দুজনের প্রাপ্ত নম্বরের 56% হলে আনার ও কলির মার্কস কত হবে? তাহলে দুইজনের প্রাপ্ত নম্বর কত হবে? তাহলে টোটাল আমরা হচ্ছে যে কোনো কিছু টোটাল শতকরা হিসাব করলে কত হয়? 100% হয়। আনার পেয়েছে কত? 56%। তাহলে কলি কলি কত পাবে? 100 থেকে যদি 56% চলে যায় তাহলে কত পাচ্ছে? আর 44%। তো এবার আমরা প্রশ্নে ফিরে যাই। প্রশ্নে বলা হচ্ছে আনান কলি অপেক্ষা 9 নাম্বার বেশি পেয়েছে। তাহলে তাদের দুইজনের নাম্বারের যে পার্থক্য সেটা দেওয়া আছে। তাহলে আমরা পার্সেন্টেজে তাদের পার্থক্য কত সেটা দেখব। তাদের পার্থক্য হচ্ছে কত? 12%। তো যেটা শতকরায় 12% পার্থক্য সেটা প্রশ্নে বলা হচ্ছে 9। তাহলে এখন আমাকে বের করতে হবে আনার ও কলির মার্কস কত হবে। তাহলে আনার আনার সমান আনার কলিটা বের করবো আমরা ফার্স্টে। তাহলে কলি কত? কলি সমান এখানে বলা হচ্ছে কত? 44%। তো 12% সমান যদি 9 হয়, 40% সমান কত হবে? 9 উপরে আছে এবং 44 হচ্ছে উপরে চলে যাবে, আর এই 12 হচ্ছে নিচে চলে আসবে। তাহলে ক্যান্সেল করলে কত হয়? এখানে 3 দিয়ে ক্যান্সেল করলে 3 হয়, এখানেও কত হয়? 4 হয়। আর 4 দিয়ে 40-কে ক্যান্সেল করলে 11 হয়। তাহলে 3 11 কত? 33। এটা হচ্ছে কলির মার্কস। তাহলে এবার আমাকে বের করতে হবে আনারের। তাহলে যেহেতু আনার হচ্ছে 9 নাম্বার বেশি পেয়েছে, তাই আমরা 33-এর সাথে 9 যোগ করলেই আনারের নাম্বারটা পেয়ে যাব। সেটা করতে হলে 42। তাহলে কলি পেয়েছে কত? 33 এবং আনার পেয়েছে 42, 42। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশনের কোথাও 33 এবং 42 নাই। তাহলে আনসার হবে কোনটি নয়। তো এই পেট্রো বাংলার এই প্রশ্নগুলো মূলত আইবিএ করে থাকে। আইবিএ এর যে ম্যাথগুলো রয়েছে এগুলো আমরা হচ্ছে সহজ চিন্তা করে খুব সহজভাবে করতে পারি। ধন্যবাদ।